তোমরা আমায় কি খারাপ বলবে, আমি নিজেই নিজেকে খারাপ বলে বেড়াই। তোমরা আমাকে কি কষ্ট দেবে, আমি নিজেই নিজের কষ্টের কারণ খুঁজে বেড়াই। তোমরা আমায় কি ধ্বংস করবে, আমি নিজেই নিজেকে ধ্বংস করতে ব্যস্ত হয়ে আছি। আমি নিজেই চাই না বাঁচতে, তোমরা কি বা বাঁচাবে আমায়? ইউসুফ নবীকে পাওয়ার জন্য জুলেখা ছলনা করেছিল। আল্লাহ তার ভালোবাসা দেখে কবুল করে নিয়েছিল। এজন্যই বৃদ্ধকালে যৌবনে ফিরে তাকে পেয়ে গেছিল। আল্লাহ চাইলে কি না পারে? বিশ্বাস আমিও করি, নিশ্চিত পাব। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না, শুধু সঠিক সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং যা কোনো অন্তঃকরণ কখনো কল্পনাও করেনি। এগুলো আমি তোমাদের জন্য জমা করে রেখে দিয়েছি। এসব ছাড়া আল্লাহ তোমাদেরকে যা কিছু দেখিয়েছেন এর কোনো মূল্য নেই। অতঃপর তিনি পাঠ করলেন, কেউই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা সাজদা 17। সহিহ মুসলিম 6782। সাইকোলজির মতে তুমি যদি কাউকে মিস করতে থাকো কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করতে না পারো অথবা কথা বলতে না পারো, তাহলে এটার প্রভাব খুব বাজে ভাবে তোমার শরীরে পড়বে। এমনকি মিস করার এই প্রবণতা তোমাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে ফেলতে পারে। ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে হয়তো সুখ সাময়িক সময়ের জন্য পাওয়া যায়, কিন্তু সেই ব্যক্তি কখনো দীর্ঘমেয়াদী সুখ লাভ করতে পারে না। প্রকৃতির বিচার বলে একটা কথা আছে, জীবনের কোনো না কোনো অধ্যায়ে গিয়ে তাকে ও সেই স্বাদ ভোগ করতে হবেই। জীবন খুব ছোট, এই ছোট জীবনে কারা অভিশাপ নিয়ে বেঁচে থেকে না, কারা দেয় চোখের পানি, কারণ হয়েও না।